দেখো কোড কাকে বলে? কোড কাকে বলে? কোড কাকে বলে? কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কোড বলে। কোড বদল কাকে বলে? পরের প্রশ্ন, কোড বদল কাকে বলে? কোড বদল কাকে বলে? কোনো ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায়, তাহলে সেই প্রক্রিয়াকে কোড বদল বলে। পরের দ্বিভাষিকতা কাকে বলে? দ্বিভাষিকতা, দয় বয় হস্যই। দ্বিভাষিকতা কাকে বলে? দ্বিভাষিকতা কাকে বলে? উত্তর, সমাজে প্রচলিত দুটি ভাষা যখন সমান্তরালভাবে সমাজে থেকে যায় তখন তাকে দ্বিভাষিকতা বলে। পরের সংরক্ষণ কাকে বলে? সমাজে প্রচলিত দুটি ভাষার মধ্যে কোনো একটি ভাষা অন্য ভাষার প্রভাবে সময়ের বিবর্তনে যখন হারিয়ে যায় তখন সেই প্রক্রিয়াকে সংরক্ষণ বলে। পরের প্রয়োগমূলক পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানের কাজ কি? পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানের কাজ কি? কোনো বিশেষ সমাজ ভাষার
কোনো বিশেষ সমাজ ভাষার উদ্ভব, বিবর্তন, বিস্তার ও সংকোচনের ধারা নিয়ে কাজ করে সমাজ ভাষা বিজ্ঞানের এই শাখাটি পরের প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানের কাজ কি? প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানের কাজ কি? মাতৃভাষা শেখানোর পদ্ধতি, অন্য ভাষা শেখার পদ্ধতির উদ্ভাবন, বানান সংস্কার ইত্যাদি বিষয়ে প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানের অন্তর্গত। যে পরের মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র কে বলেছেন? মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র কে বলেছেন? উত্তর নোয়াম চমস্কি। নোয়াম দন্তের নয় ওকার, দন্তেস্তয় আকার, নোয়াম চমস্কি, চ ম দন্তস্বয় অশ্বই, নোয়াম চমস্কি। পরের ল্যাড, LAD, ল্যাড কি? LAD, ল্যাড কি? উত্তর ল্যাড কি? উত্তর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ACQUISITION, অ্যাকুইজিশন ডিভাইস, DEVICE, অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাস কি? LAS, ল্যাস কি? উত্তর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। পরের সর্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার কাকে বলে? সর্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার কাকে বলে? উত্তর নোয়াম চমস্কির মতে কমা দাও। মানব
মানব মস্তিষ্কে যে ব্যাকরণ প্রি-প্রোগ্রামড অবস্থায় থাকে সেই ব্যাকরণকে সর্বজনীন ব্যাকরণ বলে। পরের স্নায়ু ভাষাবিজ্ঞান কাকে বলে? স্নায়ু ভাষাবিজ্ঞান কাকে বলে? ভাষাবিজ্ঞানের যে শাখায় মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে স্নায়ু ভাষাবিজ্ঞান বলে। পরের স্নায়ু ভাষাবিজ্ঞানের আলোচনার বিষয় কি? উত্তর ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষা ব্যবহারগত সমস্যা স্নায়ু ভাষাবিজ্ঞানের আলোচনার বিষয়। পেট কি? পেট কি? পজিট্রন পজিট্রন, ইমিশন ইমিশন, টোমোগ্রাফি TOMOGRAPHY। পরের fMRI কি? উত্তর ফাংশনাল FUNCTIONAL ফাংশনাল ম্যাগনেটিক MAGNETIC ম্যাগনেটিক রেজোনেন্স RESONANCE রেজোনেন্স ইমাজিং IMAGING ইমাজিং। পরের নৃভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? নৃভাষাবিজ্ঞানের আলোচ্য
বিষয় কি? নৃভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় কি? উত্তর, সমাজ থেকে যে ভাষা হারিয়ে গেছে, সমাজ থেকে যে ভাষা হারিয়ে গেছে সেই ভাষা সম্পর্কে যাবতীয় তথ্য আলোচনায় নৃভাষা বিজ্ঞানের কাজ। যাবতীয় তথ্য আলোচনায় নৃভাষা বিজ্ঞানের কাজ। শৈলী বিজ্ঞান কাকে বলে? শৈলী বিজ্ঞান কাকে বলে? শৈলী বিজ্ঞান কাকে বলে? কোনো লেখকের লেখার যে বৈশিষ্ট্য বা রীতি তাকেই শৈলী বিজ্ঞান বলা হয়। পরে শৈলী বিজ্ঞানকে চিন্তার পোশাক বা দি ড্রেস অফ থট কে বলেছেন? দি ড্রেস অফ থট কে বলেছেন? স্যামুয়েল ওয়েসলি অন্ত্যেশ্বয় জপলাকার ময়হস্য অন্ত্যস্তয়িকার ল। স্যামুয়েল ওয়েসলি ও অন্ত্যস্তয়িকার দন্তেশ্ব লয়হস্যই স্যামুয়েল ওয়েসলি। পরের শৈলী ভাষা বিজ্ঞানকে প্রথাগতভাবে কটি ভাগে ভাগ করা হয় এবং কি কি? শৈলী ভাষা বিজ্ঞানকে প্রথাগতভাবে কটি ভাগে ভাগ করা হয় এবং কি কি? কটি ভাগে ভাগ করা হয় এবং কি কি? উত্তর, দুটি ভাগে। একটি মূল্যায়ন ভিত্তিক, অপরটি বর্ণনামূলক। পরের শৈলী ভাষা বিজ্ঞানকে আলংকারিক নির্বাচন। শৈলী ভাষা বিজ্ঞানকে আলংকারিক নির্বাচন কে বলেছেন? আলংকারিক নির্বাচন কে বলেছেন? আলংকারিক নির্বাচন কে বলেছেন? উত্তর, ভাষাবিজ্ঞানী মিলিচ ময়হস্যই লয়হস্যই চ। ভাষাবিজ্ঞানী মিলিচ। ভাষাবিজ্ঞানের শৈলী ভাষা বিজ্ঞানের কতগুলি প্রকরণ এবং কি কি? শৈলী ভাষা বিজ্ঞানের কতগুলি প্রকরণ এবং কি কি? শৈলী ভাষা বিজ্ঞানের কতগুলি প্রকরণ এবং কি কি? উত্তর, 5টি প্রকরণ। সেগুলি হল প্রমুখন,
বয়ের ফলা ময়স্য উদন্তেন্ন প্রমুখন বিচ্যুতি বয়হস্যই চয়ফলহস্য তয়হস্যই বিচ্যুতি সমান্তরালতা 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 কোড বদল কোড বদল কোড বদল কোড কয়কার ড কোড বদল এবং বহুস্বরতা বহুস্বরতা মুক্তেশ্বর বরত একার বহুস্বরতা। নেক্সট, ভারতবর্ষের প্রথম অভিধান কোনটি? ভারতবর্ষের প্রথম অভিধান কোনটি? ভারতবর্ষের প্রথম অভিধান বা ডিকশনারি অভিধান কোনটি? যাস্কের নিরুক্ত গ্রন্থ যাস্কের অন্ত্যস্ত জয় আকার দন্তেস্ব কয়েকার র যাস্কের নিরুক্ত দন্তনস্যই রয়স্য কয়ত যাস্কের নিরুক্ত গ্রন্থটি। পরের, কে কবে প্রথম কে কবে প্রথম ডিকশনারি শব্দটি ব্যবহার করেন? কে কবে প্রথম ডিকশনারি শব্দটি ব্যবহার করেন? ডিকশনারি শব্দটি ব্যবহার করেন 1538 খ্রিস্টাব্দে 1538 খ্রিস্টাব্দে স্যার থমাস এলিয়ট ল্যাটিন ইংরাজি অভিধানে প্রথম ডিকশনারি শব্দটি ব্যবহার করেন। ল্যাটিন ইংরাজি অভিধানে প্রথম ডিকশনারি শব্দটি ব্যবহার করেন। একটি আদর্শ অভিধানে কটি স্তর থাকে এবং কি কি? একটি আদর্শ অভিধানে কটি স্তর থাকে এবং কি কি? একটি আদর্শ অভিধানে কটি স্তর থাকে এবং কি কি? উত্তর, তিনটি স্তর থাকে। শব্দের গঠনগত স্তর, অন্বয়গত স্তর অন্বয়গত স্তর এবং বাগার্থগত স্তর বয়াকার থয়রেট বাগার্থগত স্তর। চ্যাপ্টার শেষ, অর্থাৎ চ্যাপ্টারের সমস্ত শর্ট কোশ্চেন হলো। বড় প্রশ্ন তো বোঝানো হয়েছে, পড়ছো, তবে দুটো একটু ছোট করে দিতে হবে, কারণ দুটো একটু বড় আছে তো। সবাই বইগুলো দুটো একটু দাগ দিয়ে দিচ্ছি, সেই দাগ দেওয়া অংশই পড়বে। একটি হলো স্নায়ু ভাষা বিজ্ঞান, এনে রাখি স্নায়ু ভাষা বিজ্ঞান, দাগ দেবে 109 পাতা। 109 পাতায় যেটুকু দাগ দিয়ে দিচ্ছি সেটুকুই পড়বে, তাহলেই হবে। বড় আছে তো অনেক, ঠিক আছে। দেখো, স্নায়ু ভাষা বিজ্ঞানের প্রথম থেকে ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক, ওখান থেকে ফার্স্ট প্যারাটা শেষ, প্রতিদিনই আবর্তিত হয়ে চলেছে। ক্লিয়ার? তারপরে নিচে এসে ছবিটা দেবে, অর্থাৎ মস্তিষ্কের বাম গোলার্ধ, মস্তিষ্কের ডান গোলার্ধ, ছবিটা দেবে। তারপরের প্যারাটা লিখবে। এই চিত্র থেকে বোঝা যাচ্ছে ওখান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ক্লিয়ার হয়ে গেল স্নায়ু ভাষা বিজ্ঞান। শৈলী বিজ্ঞানে চলে এসো। শৈলী বিজ্ঞানে একটু কাটা আছে, ভালো করে দেখে নিয়ে করো। প্রথম প্যারার 3 লাইন পরে কোনো লেখকের লেখার
কোনো লেখকের লেখা এই শৈলী বিশ্লেষণকেই আসলে পেয়েছো সবাই? শুধু ওই একটা লাইন দাগ দাও, তার পরের প্যারায় আবার প্রথম লাইনটা বাদ, অর্থাৎ এর পরে কোনো লেখক বা সাহিত্যিকের পাঠ্যবস্তু ওখান থেকে নিয়ে ওই প্যারাটা পুরো, তার পরের প্যারায় স্টাইল বা শৈলী বিভিন্ন রকমের হলেও প্রথাগতভাবে ওইখান থেকে করে লেখকের শৈলীর বিবরণ বা বর্ণনা, ওই প্যারাতেই দেখো লেখকের শৈলীর বিবরণ বা বর্ণনা ওই পর্যন্ত পেয়েছ। তারপরের প্যারাটা পুরো বাদ, তারপরের প্যারাটায় দেখো স্টাইল হলো এক ধরনের বিন্যাসের পুনরাবৃত্তি। স্টাইল হলো ওখান থেকে লিখবে, ওখান থেকে নিয়ে শেষ করবে আলংকারিক নির্বাচন। ওই প্যারাতেই আছে, দেখবে আলংকারিক নির্বাচন। পরের প্যারায় এসো 112 পাতায় দিয়ে 2 লাইন ছেড়ে দাও, দিয়ে দেবো শৈলী বিচার করার ক্ষেত্রে। পেয়েছো দেখতে? ওইখান থেকে শেষ। এবার ওইখানেও একটু কাটাকাটি করতে পারো, সেটা নিজেদের উপর নির্ভর করবে। এই দুটো যেহেতু বড় ছিল তাই কেটে দিলাম। আবার সমাজ ভাষা বিজ্ঞানও বড় আছে, কিন্তু সমাজ ভাষা বিজ্ঞানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 3টে ভাগ আছে সমাজ ভাষা বিজ্ঞানে: বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান, প্রয়োগমূলক, পরিবর্তমান। 3টে একসাথে পড়বে না, হয়তো কোনো দুটো পড়লো বা আবার একটাও পড়ে অনেক সময়। যেমন শুধু বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানটা 1 বছর পড়েছিল, তার মানে কি শুধু একটাই, বোঝা গেল? অতএব ওইখানে কোনো বাদ দেওয়া যাচ্ছে না, কারণ ওখানে কোনো বাদ দিলে আবার সেটা ছোট হয়ে যাবে অনেক। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? এটা গেল। পরের দিনের পড়া, যারা পড়া করে আসবে না তাদের আসার দরকার নেই তো, তার কারণ পড়া নেওয়ার জন্যই আমি এই ক্লাসটা করেছি। এমনিতেও পড়ানোর আছে, তার সঙ্গে পড়া নেওয়া। পরের দিন পড়াবো ধ্বনিতত্ত্ব আমি পরের দিন শুরু করে দেবো। আর সেই সঙ্গে পড়া দেওয়া থাকছে, আমরা চলচ্চিত্রে আগের দিন দাগ দিয়েছিলাম, চলচ্চিত্রের কোশ্চেন রেডি করে দিয়েছিলাম খাতায়, তাই না? খাতায় রেডি করে দিয়েছিলাম চলচ্চিত্রের কোশ্চেন, আর দাগ দিয়ে দিয়েছিলাম। খাতায় দাগ নিয়ে নাও। দেখো প্রথম দুটো প্রশ্ন, অর্থাৎ নির্বাক যুগ সম্পর্কে কি জানো, আর দ্বিতীয় প্রশ্ন নির্বাক যুগের চলচ্চিত্রের বৈশিষ্ট্য। আমি যে ভিডিওটা ছেড়েছিলাম, তাহলে ভিডিও দেখে তো তুলিসনি তোরা, তাহলে বেকার আমার ছাড়ার কী দরকার ছিল? ক্লাসটা তাহলে ছাড়ার দরকার কী ছিল? তাহলে ক্লাসের দরকার নেই। ক্লাসটা ছেড়েছিলাম তো এই জন্য, যাতে কারুর কোনোটা বাদ না চলে যায়, যারা আসেও নি তাদের যাতে বাদ না যায়, সেই জন্যই ক্লাসটা ছেড়েছিলাম। তাহলে লাভটা কি হলো? তোমরাও খাতায় লিখো নি তো আগেরগুলো? ভালো করেছো। বোঝা গেল কি বোঝা গেল না? ক্লিয়ার? পড়া করে আসতে হবে। আমি কিন্তু আজকের দিনটা ছেড়ে দিলাম অনেককেই, মানে 90% লোক পড়া করে আসনি। আমি আজকের দিনটা ছেড়ে দিলাম, পরের দিন থেকে ছাড়বো না, আমি আগেই বলে দিচ্ছি, পরিষ্কার করে বুঝে দাও। আমি আর পরের দিন ছাড়বো না, শাস্তি থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এসেই পড়া দেবো, সঙ্গে সঙ্গে লিখে দিতে হবে। তার কারণ নিজেরা যদি সময় নষ্ট করো, 1 ঘন্টা তো মাত্র সময়, তাহলে 1 ঘন্টা সময়ের মধ্যে কীভাবে লিখবে, তারপরে আমি দেখব, তারপরে পড়াবো হয়। অতএব লিখে জমা দেবে, আমি দেখতে দেখতেই তো পড়িয়ে দিই, তাই না? ধ্বনিতত্ত্ব আমি শুরু করে দেবো, অর্থাৎ পড়া দেখতে দেখতেই আমি ধ্বনিতত্ত্ব শুরু করবো। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ধন্যবাদ।